আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে বাংলা ও ইংরেজির বেসিক ক্লাস স্বাগত। দেখো, এই ক্লাসে তোমরা বাংলা এবং ইংরেজি বা যে কোনো ভাষার যে মূল আলোচ্য বিষয়গুলো তোমরা জানতে পারবা। দেখো, যদি এগুলো তোমরা জানো তাহলে তোমাদের জন্য বাংলা এবং ইংরেজি দুইটা শেখাই সহজ হয়ে যাবে। আমি একসাথে দুটো তুলনা করে শিখাবো। দেখো, এখানে তো যে কোনো ভাষা এখানে ও আলোচ্য বিষয় মূলত যে কোনো ভাষার চারটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। যে কোনো ভাষায় মোট চারটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। চারটি যে কোনো একটা চারটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেগুলো কি কি? দেখো, 1 নাম্বার আমাদের হলো ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্ব। তারপর হলো শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব। তারপর অর্থতত্ত্ব। আর 4 নাম্বার আমাদের হলো বাক্য তত্ত্ব। বাক্য তত্ত্ব বা পদক্রম। এবার নামগুলো দিয়ে দিই। ধ্বনি তত্ত্ব, ফনোলজি। ফনোলজি, শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, মরফোলজি। ধ্বনিতত্ত্ব ফনোলজি শাখা আলোচনা করা হয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব মরফোলজি শাখায়। অর্থতত্ত্ব এগুলো সিম্যান্টিক, এটা সিম্যান্টিক ইংলিশ শব্দ। আর পদক্রম বা বাক্যতত্ত্ব সেটাকে বলা হয় সিনট্যাক্স। দেখো, এগুলা যদি বাংলা বুঝলাম, ইংরেজিতে এটাকে বলা হয় সাউন্ড। সাউন্ড বা ধ্বনি, ঠিক আছে। আর এই যে শব্দ, এটা হলো আমাদের ইংরেজিতে হলো ওয়ার্ড। অর্থ, যেটা আমাদের ওয়ার্ডের মিনিং। আর রূপ বা বাক্য, যেটা আমাদের ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। তো এগুলা তোমাদের প্রাথমিক ধারণা থেকে কিন্তু আমি তোমাদের এগুলো দেখাই দিছি। এরকম তোমরা অন্য কোথাও পাবা না যে দুটো একসাথে কম্বিনেশন করে পড়াইবে। তো দেখো, আমাদের যে ধ্বনিতত্ত্ব, তা আমরা এখানে এই ক্লাসে ধ্বনিতত্ত্ব সম্পর্কে জানবো। নেক্সট ক্লাসে শব্দতত্ত্ব, পরে অর্থতত্ত্ব এবং পদক্রম। তো দেখো, আমাদের যে ধ্বনিতত্ত্ব সেটা কি? ধ্বনিতত্ত্ব মুখ থেকে উচ্চারিত প্রতিটি আওয়াজকে বলা হয় কি? ধ্বনি। তাইলে মানুষের মুখ থেকে হইতে পারে, হ্যাঁ, জীবজন্তুর মুখ থেকে হইতে পারে। তাহলে আমরা বলবো কি? মুখ থেকে উচ্চারিত, মুখ থেকে উচ্চারিত প্রতিটি আওয়াজকে বলা হয় ধ্বনি। প্রতিটি আওয়াজকে কি বলে? আমাদের ধ্বনি বলে। আর যে শাখায় এই ধ্বনি নিয়ে আলোচনা করা তাকে বলা হয় ধ্বনিতত্ত্ব। বুঝতে এটা লিখলাম না? যে শাখায়, ব্যাকরণের যে শাখায় ধ্বনি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা তাকে বলা হয় কি? ধ্বনিতত্ত্ব। ধ্বনিকে ধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী, উচ্চারণের বাধা প্রদান অনুসারে অনুসারে ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। 2 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হলো স্বরধ্বনি। আর 2 নাম্বার হলো আমাদের ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, স্বরধ্বনি কি? দেখো ভাইয়া, স্বরধ্বনি হলো যে ধ্বনি উচ্চারণে মুখ গহ্বরে কোথাও বাধা পায় না, তাকে বলা হয় স্বরধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণে মুখ গহ্বরে কোথাও না কোথাও বাধা পায় সেটা হলো আমার ব্যঞ্জন ধ্বনি। তো আমরা সেই সংজ্ঞাটাও দিয়ে দেই। যে ধ্বনি উচ্চারণে মুখ গহ্বরের কোথাও বাধা পায় না, কোথাও বাধা পায় না, তাকে বলা হয় স্বরধ্বনি। ঠিক আছে, তাকে স্বরধ্বনি বলে।
এখন এই যে স্বরধ্বনিগুলোকে যখন বর্ণ বা সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় স্বরবর্ণ। ধ্বনিকে যখন বর্ণের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তা হয় কি বর্ণ। আচ্ছা, তাহলে এই স্বরধ্বনিকে যখন বর্ণের মাধ্যমে প্রকাশ করা হয় তা হবে কি স্বরবর্ণ। স্বরধ্বনিকে বর্ণের মাধ্যমে বা চিহ্নের মাধ্যমে, হ্যাঁ, চিহ্ন বা সংকেতের মাধ্যমে প্রকাশ করলে তা হয় স্বরবর্ণ। তাহলে ব্যঞ্জন ধ্বনি কি দেখো, স্বরবর্ণ দিয়ে তো আমরা বলতে, আচ্ছা এখানে স্বরবর্ণ, তাহলে এখানে আমরা একটু লিখে নিই। দেখো এখানে ধ্বনিগুলো, আচ্ছা এই যে ধ্বনিকে যখন চিহ্ন বা সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তা হয় বর্ণ। ধ্বনিকে চিহ্ন অথবা সংকেতের মাধ্যমে প্রকাশ করলে তা হয় বর্ণ। আর যে ভাষায় বর্ণগুলো ব্যবহার করা হয় বা অসংখ্য বর্ণ ব্যবহার করা হয়, কোন ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে বলা হয় বর্ণমালা। কোন ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে কি বলা হয় বর্ণমালা। ব্যবহৃত বর্ণ সমষ্টিকে বর্ণমালা বলে। বর্ণমালা বলে। আমরা যদি বলি বাংলা দিয়ে, তো আমরা নিয়ে আলোচনা করেছি বাংলায় উচ্চারণ অনুসারে ধ্বনিগুলো দুই ভাগে ভাগ করা আছে, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। যেদিন উচ্চারণে বুক গহ্বর কোথাও বাধা পায় না তাকে বলা হয় স্বরধ্বনি। স্বরধ্বনিকে তিন বা সংকেতের মাধ্যমে প্রকাশ করলে তা হয় স্বরবর্ণ। তো আমরা জানি স্বরবর্ণ কয়টি, দেখো এখানে আমরা এখানে লিখে দিই স্বরবর্ণ। বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি। স্বরবর্ণ কতটি? 11টি। কি কি? অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এখানে 11টা, ঠিক আছে। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কে বলা হয় কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ আমি স্বরবর্ণ ব্যবহার করব না, বরং এগুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব। সেগুলো কি? সেগুলো কার। কার হলে আমাদের 10টি। কয়টি? 10টি। এই যে অ এর কোনো কার বর্ণ নাই, আমাদের আ থেকে শুরু হয়। এটা হলো আকার, তোমরা জানো। এটা হলো রসিকার, এটা হলো দীঘিকার, এটা হলো রসুকার, এটা হলো দীঘুকার, এটা হলো রিকার, হ্যাঁ, এরপর হলো একার, ওইকার, এই হলো আমার ওকার, ওকার, আর হলো আমার ঔকার। অর্থাৎ সবগুলোরই আমাদের সংক্ষিপ্ত রূপ আছে, শুধুমাত্র অ ছাড়া। এবার সে ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি উচ্চারণে মুখ গহ্বরে কি এখানে বাধা পায় তাদেরকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনিকে যখন চিহ্ন বা সংকেতের মাধ্যমে প্রকাশ করা হবে তা হবে ব্যঞ্জন বর্ণ। আমরা জানি বাংলা ব্যঞ্জন বর্ণ কতটি? ব্যঞ্জন বর্ণ 39টি। আমরা এইখানে লিখে দিই ব্যঞ্জন বর্ণ 39টি। কি কি দেখো এখানে আমরা যদি লিখি, এখানে ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, মধ্যমঙ্গা দ, ট, ঠ, ড, ঢ, ড, ঢ, মূর্ধন্য, ট, ঠ, মধ্যমঙ্গা দ, কান্দিবাড়ি ঢ, দন্তন্য, ক, খ, গ, ঘ, ল। তারপরে হলো আন্তঃ দ, রেফ দ, ল। তারপরে হলো ছ, ছ, ঠ, ঠ, ড, ঢ, 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 ঢ,
তালিব স দন্ত স মূর্ধন্য স হ কেউ নাই এখানে। তারপর হলো ডরে র ধরে র ধরে র অন্ত্যেষ্টিয় সন্ধিয়ত অনুস্বার বিসর্গ তারপর হলো এখানে দেখো এইখানে কটা 5টা করে 5 পাতা 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 এই টোটাল 39টি বর্ণ আমার কি ব্যঞ্জন বর্ণ বাংলা ভাষায়। তাহলে মোট বর্ণ কটা পেলাম? এখানে পেলাম 11টা, এই পেলাম 39টা। মোট বর্ণ বাংলা ভাষায় 50টি। তো এবার আসো এইগুলাকে আবার উচ্চারণের স্থান অনুসারে এদের এক একটাকে ভাগ করা হয়েছে। যেমন এইগুলাকে বলা হয় আমাদের এই প্রথম 5টাকে বলা হয় কণ্ঠধ্বনি, অর্থাৎ আমাদের উচ্চারণে কণ্ঠে দিয়ে বাধা পায় কণ্ঠধ্বনি। তারপর এটা তালু, অর্থাৎ আমাদের উপরে যে শক্তটা না সেটা সেখানে দিয়ে বাধা পায়। হ্যাঁ, ত থ জ ঝ ইউ, তাহলে কণ্ঠ এটা তালব্য। তারপর হলো মূর্ধা নরম তালু, যেটা আসলে মূর্ধা। তারপর হলো দন্ত দাঁতে, দাঁতে গুলোর সাথে বাড়ি খায়। ত থ দ দ ন আমাদের দাঁতে বাড়ি খায়। এরপর হলো প ফ ব ম, এগুলো আমাদের ঠোঁট, অর্থাৎ এগুলোকে বলা হয় ওষ্ঠধ্বনি। ওট অথবা ঠোঁট, ওষ্ঠধ্বনি। দন্ত। তারপর হলো তাহলে এইগুলা গেল। এবার আসো এই যে আবার শেষের যে 5টা আছে এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। কি বলা হয়? কারণ এগুলো আমাদের উচ্চারণের সময় আমাদের নাক থেকে বাতাসটা বের হয়, এই জন্য এগুলোকে বলা হয় কি নাসিক্য বর্ণ বা নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন বা বর্ণ। আর এই যে এই যে প্রতিষ্ঠা, যে ক থেকে ম পর্যন্ত প্রতিষ্ঠা, এগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ, অর্থাৎ এগুলো আমাদের কি এখানে মুখ গহ্বরে বাধা পায়, এবং এগুলোকে এই যে তোমার 5টা ক্যাটাগরিতে ভাগ করা আছে। তাহলে স্পর্শ বর্ণ কতটি? 25টি। পরীক্ষা এমসিকিউতে আসে। এবার হলো রেপ র, যেটা এটা হলো বলা হয় কম্পিত ব্যঞ্জন। কম্পিত ব্যঞ্জন। তারপর হলো স স স এবং হ, এই যে চারটা, এই চারটাকে বলা হয় শীষ ধ্বনি। কারণ এগুলো উচ্চারণের সময় কি আমাদের ফুসফুস থেকে বাতাস বের হয়ে যায়। স স স হ, তাহলে ফুসফুস থেকে বাতাস বের হয়, এগুলোকে বলা হয় কি শীষ ধ্বনি, উষ্মধ্বনি বা শীষ অথবা উষ্মধ্বনি। আর ডয় র ঢয় র, এদেরকে বলা হয় তারণজাত ধ্বনি। তারণজাত বা বর্ণ, ঠিক আছে। এরপর হলো অন্ত্যেষ্টিয় এবং অন্ত্যেষ্টিয় জ, এই যে অন্ত্যেষ্টিয় এবং অন্ত্যেষ্টিয় জ, এই যে বলা অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ। আর তাহলে এই মোটামুটি আমাদের ছিল বর্ণ এই ধ্বনি সম্পর্কে ধারণা, ঠিক আছে। আর এখানে আরেকটি আছে তোমাদের, যে ধ্বনিগুলোকে আবার দুই ভাগে, এই যে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, এই ধ্বনিগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি দেখো, ধ্বনিগুলোকে আবার মৌলিক ধ্বনি, মৌলিক এবং যৌগিক, এই দুই অংশে ভাগ করা হয়েছে। মৌলিক ধ্বনি, বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি কয়টা? বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি হলো 37। মোট মোট মৌলিক ধ্বনি 37। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি হলো মৌলিক স্বরধ্বনি 7টি। কি কি? অ, আ, এ, রসই, রসু, তারপর হলো এ, আর হলো ও, এই 7টা। আর মৌলিক যে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি সেটা হলো আমার 30টি। 30টি। সেগুলা কি কি বাদে দেখো এখানে 9টা বাদ দিয়ে দেয়। সেটা হলো তোমার ইও, মূর্ধন্য, মূর্ধন্য স, তারপর হলো অন্ত্যেষ্টিয়, অন্ত্যেষ্টিয় জ, খণ্ডিয়তা, অনিস্বর, বিসর্গ এবং এই যে চন্দ্রবিন্দু, ঠিক আছে। এই যে 9টা, এই 9টা বাদে, এই 9টা বাদে বাকি সবগুলোই কি আমাদের যে মৌলিক
ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি 7টা, মৌলিক ব্যঞ্জন ধ্বনি কটা? 30টা। এগুলো পরীক্ষা এমসিকিউতে আসে, এই জন্য আমি একটু দিয়ে দিলাম। মৌলিক স্বরধ্বনি গেল 7টা, মৌলিক আবার মৌলিক স্বরধ্বনি অর্থাৎ 7টা, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টা। ঠিক আছে, এই আজকে ক্লাস এই পর্যন্ত ছিল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমাদের দ্বিতীয় অংশে। ও আচ্ছা, সরি, দেখো এখানে আরেকটু বাদ রয়ে গেছে। এই যে আমাদের মৌলিক স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি যেটা আলোচনা করছিলাম সেটা ইংলিশে করি। স্বরধ্বনি, এটা আমাদের ইংরেজিতে বলা হয় ভাওয়েল, VOWEL, ভাওয়েল। ভাওয়েল কয়টি? আমরা জানি ভাওয়েল কয়টি? 5টি। কি কি? এ, ই, আই, ও, ইউ। দেখো এগুলো উচ্চারণ করতে গেলে কিন্তু কোথাও বাধা পায় না, এই জন্য এগুলোকে বলা হয় ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ। এবার হলো আমাদের যে ছিল ব্যঞ্জন ধ্বনি, এগুলোকে বলা আমাদের মূলত কনসোনেন্ট, CONSONENT, কনসোনেন্ট। এই কনসোনেন্ট কয়টি? বাকি 21টি। বাকি 21টি কি? ওই যে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। দেখো আমি এখানে ছোট হাতের গুলা দিলাম, বড় হাতের গুলো দিয়ে দিই তাইলে। বড় হাতের বি, বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের এফ, বড় হাতের এ, বড় হাতের ই, বড় হাতের আই, বড় হাতের ও, বড় হাতের ই। আচ্ছা, এফ, তারপর এখানে জি, এইচ, জে, কে, এল, এম, তারপর হলো এন, পি, তারপর এখানে কিউ না, এন, পি, কিউ। কিউ হলো আমার এইরকম, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, তারপরে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমাদের যে পরের যে এটা নিয়ে, সেটা হলো ওয়ার্ড, কিভাবে ওয়ার্ড গঠিত হয় এবং বাংলায় সেটাকে বলা হয় রূপতত্ত্ব। ঠিক আছে, খোদা হাফেজ। সকলে ভালো থেকো।